তুমি কি করিছো তুমি বুঝতে পারছো? আরে তোমার তো ফাঁসি হয়ে যাবে। কেন ফাঁসি হবে কেন? আপনি একটা মানুষকে মারে ফেলবেন আর আপনার কিছুই হবে না? আরে সে তো তোমার ডিস্টার্ব দিতেছিল। তাই বলে একটা মানুষ আপনি জানে মারে ফেলবেন? তখন মাথায় রক্ত উঠে গেছিল, কি থেকে কি করছি আমি ঠিক জানি না। আচ্ছা আচ্ছা, তুমি যখন বাড়ি মারিছিলে তখন কই জায়গাতে আর কেউ ছিল? তা তো খেয়াল করিনি, তবে মনে হয় কেউ ছিল না। বুঝতে পারছি। শোনো, তোমরা কাজ করো, তোমরা বিকেলের বাসে চলে যাও। আমি কই যাব? ওগো বাড়িতে। কেন ওগো বাড়ি কেন? আমি তো কিছু করি না, আমি কেন যাব? মানে তুই বুঝতে পারছিস না? শোন, এই ঘটনা নিয়ে এখন কেস হবে, পুলিশ আসবে, তোর নাম উঠবে, তোর নানান রকম প্রশ্ন করবে, তুই কি দিয়ে কি বলবি, একটা ঝামেলা পাকিয়ে যাবে রে মা। তার সে বরং ওখানে গিয়ে তুই গিয়ে থাক। আমি অবশ্য ভাবছিলাম যে বড় ভাইয়ের ওখানে তোর কয়দিনের জন্য পাঠাবো। না, আমি তোমার এই ঝামেলার মধ্যে ফালাই রেখে কোথাও যাব না। মা এই ঝামেলা আমি সামলাতে পারবো রে মা। তুই যা, তারপরে বাতাসটা একটু ঠান্ডা হলে তোর আমি নিয়ে আসবো না রে মা। আমার মনে হয় চাচা ঠিকই বলতেছে। আপনি চুপ থাকেন। আচ্ছা মারে, তুই আমার কথা শোন, তোর এখানে থাকা ঠিক হবে না। তুই তুই যা মা, যা লক্ষ্মী মা আমার, যা। আচ্ছা, আমি তোমারে আমাদের বাড়িতে রাইখে আমি আবার চাচার কাছে আসবো, ঠিক আছে? যা। ঢেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড, কারো ভূতি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড, নেই যার নীতি করে রাজনীতি বংশ নিয়ে দ্বন্দ্ব, কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ। সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকেরই জন্য, এই স্বভাবের মানুষগুলো তবুও গণ্যমান্য। তোষামতি ছেড়ে বসুন একটু নড়ে সবার কথা ভাবুন, চলার পথে এদের থেকে 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন। চাচা, ও চাচা, বড় চাচা, 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 আল্লাহর বান্দা যে কই গেল? বড় চাচা, বড় চাচা,
চাচা চাচা আরেকটু হলি পরে তো তুমি আমার লড়া দাঁতটা ফেলাই দিতে। দুলো ভাই এক কান্তিস কে কিটা তোমাকে জুতা মারছে? দুলো ভাই চাচা চাচা বড় চাচা জুতা মারছে? সি সি সি। দুলো ভাই বড় চাচা নাই দুলো ভাই। হাই হাই, বড় চাচা নিলেট নিয়ে ভেগে গেছে। কছিলাম না বড় চাচা একটা অঘটন ঘটাবি, তোমরা তাকে বিশ্বাস করলে না। দুলো ভাই আমাদের সবারই চাইরা তারপর চাচা চলে গেছে। এ ভাইকে গেলে তো আমাকে ছেড়েই যাবি, নিলেট নাকি ঘরের মধ্যে বসে থাকবি? দুলা ভাই বড় চাচা আমাকেও চাইরাই দুনিয়ার মায়া চইরা চলে গেছে নাই। আসেন আমার সাথে কারা যেন বড় চাচা মাইরা ফেলাইছে, বড় চাচা নাই। আসেন দুলা ভাই। বাইসে আছে না শরীর তো গরম, বাচ্চা আছে তো, বাচ্চা আছে, তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি ডাক্তারের কাছে নেই, তালি পারে বাচ্চাতে চলি। ধরো ধরো, এই যে কথা সাহায্য। আরে কেন ধরো তুমি? উঠাও উঠাও, ক্যাম্পা করে উঠাবো, এত ওজন, হাই হাই। উঠে পারি না তো, এতজন কে কথা চা, এতজন কে, উঠাও, পারি না তো, কি করি কি করি? এ ভাই, এ ভাই, দুলা ভাই তোর আবার কি? খালো আমার বিবাহ। তোর বিয়ে কবে, কার সাথে? জানি না, আপাই বলছে উনি আমারে বিবাহ দিবে। ও, নিশা বলেছে? জি, আমেরিকার প্রেসিডেন্টের কথা মিস হইতে পারে, আপার কথা কখনো মিস হয় না। যা তোর আপাকে পাঠিয়ে দে। আচ্ছা। আবার ডাকলেন যে ভাই, কোনো কাজ আছে? সাব্বাস সাদ্দাম সাব্বাস, তুই পিয়ারে ওই বাড়িতে পাঠায়া একটা কামের কাম করছস। বলছিলাম না আপনারে, আমার লোক বইলা কথা। পিয়া পুরাই মন জয় করে ফেলাইছে খান বাড়ির মানুষের। ওরা তো পিয়ার সুনাম গাইতে গাইতে পঞ্চমু। আমাগো কামে হইল মানুষের মন জয় করা। কিন্তু তুই এটা কি করলি? আমি আবার কি করলাম? খান আমার শত্রু লাগে বুঝলাম, কিন্তু তুই এভাবে মাইরা ফেলাইতে নিলি কেন? আমি তো একই কথা কই, খান পরিবারের আবার নতুন শত্রু হইল কি? তার মানে কি? কাজটা তুই করস নাই? না ভাই, আমি করলে কি আর এখন এখানে থাকতাম? তাইলে কাজটা করলো। আমি কেমনে বলবো ভাই? তাহলে আপনি যদি বলেন আমি খোঁজ নিয়ে দেখতে পারি। আমাগো লাইনের মনে হয় কেউ না, তাইলে কিন্তু আর জিন্দা ফিরে আইতে পারতো না। কোন লাইলে বুঝতে চাই না, আমি শুধু খোঁজ জানতে চাই। সমস্যা নাই, একটু মাল পানি ছাড়েন, সব খবর আইনাইতে পারো। যে এই কাজটা করছে সে খানের শত্রু, খানের শত্রু মানে আমার বন্ধু। ওই
লোকটারে আমার এই ইলেকশনে চাই। তাহলে ঠিক আছে, আমি যাই। খবর পাইলে আপনার আমি ফোনে জানাবো। আসসালামু আলাইকুম। বাপি, তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ। আচ্ছা, তুই নাকি পাখিকে বলেছিস যে ওকে বিয়ে দিবি? ও এই কথাটা সবাইকে বলে বেড়াচ্ছে নাকি? শুধু বলে বেড়াচ্ছেন, গণহারে সবাইকে কদমবুচি করছে আর বলছে। বাবা, মেয়েটা পারেও, লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। আচ্ছা ঠিক আছে, ওকে এ ব্যাপারে কিছু বলার দরকার নেই। না, তা বলবো না, কিন্তু একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছো বাপি? কি? দেখো, ওরা কত অল্পতেই খুশি হয়। আস্তে 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 আল্লাহ, আস্তে 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 লাগবে লাগবে লাগবে, আস্তে আস্তে। ওরে বাবা, আসো, এই বসো। এবার একটু শোন, আলহামদুলিল্লাহ। এই 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 মাশাআল্লাহ। এবার আপনি একটু শুয়ে থাকেন, আমি আপনার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছি, ঠিক আছে? এই যে ভাই স্বপ্নেন এদিকে। বড় চাচা, আপনি আমাকে ভাই ডাকতেছেন কেন? আমি তো টিটু। আপনি আমার টিটুকে ডাকেন। ঠিক আছে, আমাকে কি বলবেন? আপনি কে? কোথা থেকে আমি এসেছি? কোথায় আমি যাব? উফ রে, বড় চাচা, আমি কতবার কমু আপনার নাম হাবিব, আপনি একজন কবি, আপনি এই বাড়ির ছেলে, আপনি এই বাড়িতে ফিরে আসছেন। আপনি মিথ্যা বলছেন, আপনি মিথ্যা বলছেন। জি না ভাইজান, সে ঠিকই বলতেছে। নীলা, আমার নীলা কাশ, এতদিন কোথায় ছিলে আমার নীলা কাশ? ওনার নাম তো নীলা না, উনি নীলে হতে যাবেন কোন দুঃখে? ওনার নাম তো পিয়া আপা। আপনি আবার মিথ্যা বলছেন, ওর নাম নীলা। আমি মিথ্যে কথা বলতে যাবো কোন দুঃখে চাচা যান? কারণ আপনি জান না যে নীলা আমার আমার হোক। চাচা যান, আপনি এটা কি আবল তাবল বলতেছেন? আমি দাদ শুনেন, এখন কথা বাড়ায় লাভ নাই, ওনার বিশ্রামের দরকার। নীলা, আমার নীলা কাশ, তুমি বলো, বলো তো আমি কে? আমি কোথা থেকে এসেছি? কোথায় যাব? টিটু ভাই, মিথ্যা বলতেছেন কেন? হ্যাঁ, আমি তো নীলা, আমি নীলা, ঠিকই। আপনি মিথ্যে কথা বলছেন। ও আমার নীলা, আমার নীলা কাশ। চাচা যান, আমি মিথ্যে বলতে যাবো কোন দুঃখে? আপনি এটা কি করতেছেন? এই সবসময় বেশি কথা বলো কেন? হ্যাঁ, যাও দেখো আমি কি করি, যাও। নীলা, লোকটা দুষ্টু আছে। একদম দুষ্টু। এই তো আমি নীলা, চলে আসছি। আপনি এক কাজ করেন, একটু বিশ্রাম নেন, আপনার একটু বিশ্রাম দরকার। চলেন, শোন। নীলা, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। না না, আমি আসছি, একটু এখানেই আসছি। কি করতেছেন? কি করতেছি সেটা তো তোমার কোনো দরকার নাই। আমি যদি বলি হাডুডু খেলতেছি, তুমি পারবা আমার সাথে হাডুডু খেলতে? আমি হাডুডু খেলতে যাব কোন দুঃখে? কি বলতে আসছো সেটা জলদি বলে বিদায় হও। এদিকে তো এক ঝামেলা লাগে গেছে। ঝামেলা তো নিজে থেকে হয় নাই, কেউ লাগাইছে। কি হয়েছে বলো? বড়দা নাকি আবল তাবল বকতেছে। এইটা নতুন কি? না, টিটু বললো যে বড়দা নাকি পাগলের মতো আচরণ করতেছে। কেন, কি করছে বড়দা? বড়দা নাকি নিজের নাম মনে করতে পারতেছে না, কাউকে চিনতেও পারতেছে না। বলো কি এসব? সত্যি বড়দা এরকম করতেছে? সত্যি না হলে কি আপনার কাছে বলতেছে এমনি এমনি? বড় সমস্যা হয়ে গেল। বড়দা এগুলো কি শুরু করছে? আরে এই পাগলটা তো সেই ইলেকশনের পরে হইলে তো কোনো সমস্যা ছিল না। এটা আপনি কি বলেন?
বড়দা কি ইচ্ছা করে পাগল হচ্ছে নাকি? ইচ্ছা করে হোক আর অনিচ্ছা করেই হোক, আমার তো 12:30 বাজে গেছে। এখন ভাবেন বড়দারে কিভাবে ঠিক করা যায়, তাড়াতাড়ি ঠিক করার ব্যবস্থা করেন। আর এইটাও ভাবেন কে এই কাজটা করছে। কি আর ব্যবস্থা নেব? যত তাড়াতাড়ি পারি তার পাগলা গারদে পাঠানোর ব্যবস্থা নেব। পাগলা গারদে পাঠাবেন মানে? কেউ আপনারে আর ভোট দিবে? বলবে যে নিজের ভাইরে ভালো করতে পারে না, সে গ্রামের ভালো কিভাবে করবে? কথাটা তুমি বন্ধ বলো নাই। আচ্ছা ঠিক আছে, আমি ভাবনা চিন্তা করে দেখি কি করা যায়, কিন্তু তার আগে সবাই মুখ বন্ধ করে রাখতে বলবা, কেউ যেন কারো কিছু না কয়। আজব কাণ্ড, কাউকে চিনতেছে না অথচ আপনাকে নীলা নীলা বলে ডাকতেছে। সেটাই তো, এখন বলেন তো আমি কি করি? আমার মনে হয় কি আপাতত আপনি ভাইজান যেভাবে বলে সেভাবে সায় দিয়ে যান। কি আপনি সব কি বলতেছেন? আমার নাম কি নীলা নাকি? আপনার নাম যে নীলা না এটা তো আমরা সবাই জানি, কিন্তু এটা যদি বড় বাইরে বুঝাতে যান তাহলে তো পরিস্থিতি আরো খারাপ হতে পারে, উত্তেজিত হয়ে যেতে পারে। বুঝেন? কিন্তু সে যদি আমার এই নীলা ভেবে আবার ইয়ে করতে চায়? হ্যাঁ, ইয়ে মানে? ধুর, ইয়ে মানে হলো কি ওই যে হাত ধরাধরি বা জি, মানে আমার ভাইজান কবি, কিন্তু মানে ইয়ে না, মানে লুচ্চা না। আপনার বাইরে আমার খুব ভালো চেনা হয়ে গেছে, একদম জাতে মাতাল তালে ঠিক। কি হইলো গলায়? কি হইলো? না না ঠিক আছে, বাদলো নাকি কিছু? না না ঠিক আছে ঠিক আছে। না বলছিলাম কি মানে মানে আপনি নীলা হয়ে যদি মানে বড় ভাইয়ের সাথে কথা বলতেন তাহলে মানে অনেক কিছু জানতে পারতেন বিষয়টা, মানে তার সর্বনাশটা কে করলো এই বিষয়টা। আমি চেষ্টা করব। শোনেন, আমার মনে হয়েছে কি কেউ যদি পারে সে আপনিই পারবে। আপনি যখন সাহস দিতেছেন তাইলে নিশ্চয়ই পার। জি জি জি, আমার বিশ্বাস আপনি পারবেন। তাহলে যান। ঠিক আছে, যাই। আচ্ছা আমার নীলা, নীলা, আপনি আমারে ডাকছেন? নীলা, আমার নীলা কাশ, তুমি আমার মাথার কাছে এসে একটু বসো, বসো। সেটা কি ঠিক হবে? আমার মনে হয় না সেটা ঠিক হবে। কেন বসা ঠিক হবে না? যদি সাথে সাথে প্যান্ট পরা যায়, গামছার সাথে লুঙ্গি পরা যায়, যদি আর কিছু বলতে হবে না। আমি কি আপনার মাথায় একটু হাত বুলাই দিব? তুমি শুধু আমার এই হাতটা ধরে একটু বসো। কাম সারছে। কে মরেছে? হ্যাঁ, স্মৃতি হারানোর সাথে সাথে কানেও কম শোনা শুরু করলো নাকি? ও কই নীলা, তুমি এত দূরে কেন নীলা? আমার কাছে এসে বসো নীলা। না না না, আমি এনে ঠিক আছে। এই যে এই চেয়ারে বসতেছি, আমি এই পাশে বসতেছি। আমার হাতটা একটু ধরো। আমি আপনার মাথায় হাত বুলাই দিতেছি। অকাচের ঢেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড, কারো বুদ্ধি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড, নেই যার নীতি করে রাজনীতি বংশ নিয়ে দ্বন্দ্ব, কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ।
সমাজ হয় অরণ্য কিছু লোকেরই জন্য। এই স্বভাবের মানুষগুলো তবুও